এগুলোর ভিতরে হাত দিবে, হাত দিয়ে একটা করে হাত দিবেন। গরু নাম্বারিং আছে না? নাম্বারিং আছে স্যার এটা হাত দিচ্ছি স্যার, এটা এই ওভারই ভালো না, ওভারই চিনেন তো না? শুনেন, আমার কত অভিজ্ঞতা শুনবেন। আমার এইটা কিসের ওভার চিনো? স্যার চিনি, ঠিক আছে হাত দাও, এখন হাত দাও। এখন হাত দিচ্ছে ওই যে হেও সাক্ষী, ও পর দুইজনে ওই যে এতে কোন জায়গায় জানি, খুলনা না বরিশাল, পরে দুইজনে মিলে হাত দিচ্ছে। আমি চিনে আসছি। আমি তোমাকে শিখালাম কেন জানো? যাতে মানুষের সাথে মানুষকে তুমি আর না ঠকাও। তুমি ইয়াই করো, তুমি অবারে চিনো না, অবারে বাচ্চা দেবে, অবারে চিনো না, অবারে চিনো না, কেন ধরতেছ না সেটা জানো না। তাহলে এরকম প্রতিটা গরুতে হাত দিয়ে বলবেন স্যার এটা অবারই ভালো আছে, এটা অবারই ভালো না, এটা অবারই দুর্বল, এটা সিস্ট, এটার মধ্যে, ঠিক আছে? তাহলে আমি কিন্তু মাসে, আমি জানি মালিকের সাথে কথা হয় না, আমি ধরে নিচ্ছি উনি আমাকে ডাকবে। যদি আমাকে যদি নাও ডাকে, শুনেন, আমাকে যদি নাও ডাকে সমস্যা নাই, আমি বেশি খুশি। তাহলে আপনি তার একটা লোক ডাকে, বিশ দিতে লোক ডাকো না, তাহলে আপনার দায়িত্ব নিয়ে হলো এটা দেখতে পাবেন। কিন্তু আমার কাছে আপনি বিনা পয়সায় সাজেশন নেবেন, সমস্যা নাই। এটা কি বলে মরে পড়ে গেলে কি জানি বলে, সদগাজারিয়া, সদগাজারিয়া আমি সব পাশে থাকবো, কিন্তু আপনি এই ট্রিটমেন্ট গুলো দিয়ে থাকবেন, ঠিক আছে? এলটি বেটার ইনডেক্স দিছিলাম, ওকে, যেটা দাও এলটিভেট দিলাম, ঠিক আছে? তাহলে কি মেশিন দোষটা শিখাই দিলাম। এটা 4টা দিলে কোন সময় কাজ করবে না, ঠিক আছে স্যার? তাহলে কমপক্ষে আমি একটা দিয়ে বললাম, তখন এটা দিচ্ছি, যেটা যা হিসাবে যা হবে তার একটা দুটো ওড়ের মধ্যে বেশি আর কি। এটা দুধ দেয় ওটা? হ্যাঁ দুধ দেয় স্যার। এইতে এলটিভেট দুধ ইয়া করে, দুধে বাড়ি খায়। আরেকটা করবেন কিনা? দুধে বাড়ি নাভারডেক্স 100%। তাহলে রেনাডেক্স দাও, আপনি নাভারডেক্সের দুধের কোনো এদিক সেদিক হয় না, তাহলে রেনাডেক্স দাও, ঠিক আছে? এলটিভেট যেটা দুধের হয় এটা দরকার নাই, তাহলে দাও এটা দাও। তাহলে কমপক্ষে এটা 5টা দিবে, 5টা ডোজ কম হয় নাই। হ্যাঁ, তাহলে তোমার কাছে এখন যা মনে হয়েছে তার চেয়ে একটা ডোজ, দুইটা বেশি দিবে, একটা দাও, ঠিক আছে? তাহলে আমি ওটা দিয়ে চিকিৎসা দিচ্ছি। কোনটা দিয়ে মল ভাঙতেছে? এটা। তাহলে এরকম দিলে একটা গেল। আচ্ছা, তাহলে ইনজেকশন মক্সিলিন বেড 2 গ্রাম অথবা ফাইমক্স ডিএস, কোনটা অ্যাভেলেবল পাওয়া যায়? যেটা পাওয়া যায় তাহলে কমপক্ষে 3 থেকে 8 ভাইল, তাহলে 2 ভাইল IM ডেইলি। এটা ইন কেস অফ পায়োমেট্রা কিন্তু আবার কি ওষুধ দিও না বলতে আগে লিখে রাখছি, যাই হোক। আর সাথে দিবা হলো এটা ইনফিউশন দিবা, ইনজেকশন 100 অথবা স্টেপটোভেন, যেটাই দেন 100 এর দাম কম পড়ে না, বেশি 100 এর দাম কম পড়ে 40 টাকা, আর স্টেপটোভেনের দাম, তাহলে রানা হচ্ছে 100, ওকে 100, তাহলে 20 ml জরায়ুতে হ্যালো প্রতিদিন। দায়িত্ব কার? সাইদুরের। যদি ভালো না হয় তাহলে সাইদুরের দোষ। ভালো হবে কিন্তু গুড, ভেরি গুড, ভালো হবে। আচ্ছা 3 দিন দেওয়া যাবে না, প্রয়োজন আমি একটু বেরোচ্ছি, তারপরে আরেকদিন বেশি দিব। সুর দৌড়াইতে এই পর্যন্ত দিয়ে আসলাম, শেষ আবার ঢুকে যাবে, একটু থেকে আবার ঠিক আছে, তো গেল এটুক শেষ। আচ্ছা হ্যালো, হ্যাঁ তাম না এখন হেরে ফালাইতে এটা গেল যেগুলো পুষ। হ্যাঁ উল্টো লিখি, আর ঘাস আনা লাগে না, হিটে আসে না। আপনার নাম কি? হিটে আসে না, কি করেন? চার্জ দেওয়াটা দেখা এলো এ পরে আজকে কাম সাইড আবার কালকে লয়ে যাবো। কি করেন? হিটে আসে না, কি করেন? আমার বুদ্ধি দেন না, চার্জ হয় না তো, চার্জ আছে ডাক্তার আয়া রইছে, আমি কথা কইতেছি চার্জ হয় না, চার্জ যাতে দেওয়া যায় ব্যবস্থা করে লই দেখুন। বুট বা এগুলো কোন না হয় তাহলে কিছু ট্যাবলেট আছে, এগুলো দিয়ে দিই, এবং হাত দিয়ে দেখতে হয় যে তার হিটে না থাকা। লইলে কালকে লই যাবেন, আয়েন আমি তো হরমোন দেই। মামার জিগা নাই আমাকে মোটরের খবর কি, বুটটার ভেরি গুড, হরমোন তো করে, ভেরি গুড, হরমোন তো করে স্যার। আমি সাভারে একটা ট্রেনিং এ যাই, এআইটি দের, বেসরকারি আইটি দের। হ্যাঁ ওরা শুনেন না, বেসরকারি আইটি দের 80 জন আইটি দের ট্রেনিং হচ্ছে, এসিআই ব্রাক এগুলো।
তো আমি বলি আমি গরু হিটে আসে না, আমি হরমোন দিই, কে কে হরমোন দেন? না না আমি এডি কথা শেষ করেন না, নিজে অর্ধেক হাত তুলা ফেলায়। হরমোন হলে পরে আমি কিন্তু আমি পরে মোবাইলে দেখি ভিডিও করবেন, ভিডিও চালাইবো, এ চলতেই থাকে। তাই বলি আমি আমি তো হরমোন দিই, কে কে তুলে? অর্ধেক লোক হাত তুলে। আমি কই খামারে দিলেন বাস। হরমোন হচ্ছে মানে 10টা যে স্টেপ থাকে ভিটে না আসা, 10টা দাবি থাকে, সবার শেষে গিয়ে আমি কোনো কাজ হচ্ছে না, তখন হলো তখন আমি হরমোন দিচ্ছি। ওরে আম্মা আম্মা না আম্মা, আমি তো অনেক দেরি হবে। আমি তাহলে প্রথমে কৃমি ওষুধ দিব, ঠিক আছে, তারপরে আমি নিউট্রিশন দিব, শুনবো যে ঘাস খাওয়ায় কিনা। আর রোদে যাবে কালকে থেকে। রোদ যাবে কখন? বিকালে, সন্ধ্যার দিকে না, সকালে একদম ভিটামিন ডি টাইপ যতক্ষণ বন্ধ থাকে। সকালে 10টা থেকে 12টা, ঠিক আছে, সকালে 10টা থেকে 12টা মনে থাকবে। তাহলে রোদ দিব, সানলাইট আমি লিখে দিই একদম, আর প্রেসক্রিপশনে লেখা আছে সানলাইট, কাঁচা ঘাস। তাহলে সেই ক্ষেত্রে আমি যেহেতু আমি লসে পড়ছি, এই ক্ষেত্রে একটু ওষুধ খরচ করতে হবে। তা আমি রেনাসল এডিথ্রি আমি এটাই করি। 100 ml, তাহলে 15 ml মাংসে। অনেকে আছে 15 জায়গায় 40 সিসি মারে। ডিম কি তুমি 5টা খাও? কয়টা দরকার? একটাই, একটা দরকার। তো আমার এখানে 20 সিসি দরকার নাই। আমার এখানে সর্বোচ্চ ডোজ সর্বোচ্চ হলো 15 সিসি, 15 ml মাংসে 4 দিন বা 5 দিন পর পর, ঠিক আছে। কিছু মিনারেল দিব, ওই যেগুলো চাটে, এগুলো আবার কৃমি ওষুধ দিবা। তুমি কটা করে কৃমি ওষুধ দিছো? তাহলে এরকম করে বাড়ায় দিবে আবারও। হ্যাঁ, 5টা কৃমি ওষুধ দাম 20 টাকা, কোম্পানির কাছ থেকে কিনলে আরো কম। তাহলে কিছু মিনারেল পাওয়া যায়। তুমি যদি মনে করো না আমি অনেক দিন ধরে হিটে আসো না, আমি তাড়াতাড়ি হিটে আনতে চাই, তাহলে এই ক্ষেত্রে তুমি ইনজেকশন বিটাফস দিবা। তুমি ওষুধ ওষুধ থেকে কিনো? উলুখোলা বাজার থেকে। নো, আমি আজকে ওষুধ কোম্পানির নাম্বার দিব, এখানে এসে তুমি 5,000টা ওষুধ কিনলে তুমি 500 টাকা সিট পাবা, তোমার বাড়িতে দিয়ে যাবে। চাও এটা? হ্যাঁ, আসে, রেন্ডার লোকজন পরিচিত আছে, তাহলে তুমি এখানে দিও। তুমি উলুখোলা বাজার থেকে চিনি কিনবা। সবাই। তাহলে বিটাফস এই বিটা ফসল ফার্মেও আছে, ঠিক আছে, আমার জানা আছে। 15 ml মাংসে, যেগুলো হিটে আসে না, খুব জরুরি হলে দিবা মাংসে 1 দিন বা 2 দিন পর পর। অনেক মিনারেল পাওয়া যায় তার মধ্যে, এই যে 7 MB, এবেলা 4 অথবা TMB ব্যাট। হ্যাঁ, একটাই লিখি, অন্য কোম্পানি লিখি, ওদের কানাডা কোম্পানি ইউজ করছি, TMB ব্যাট। স্কেভার স্যার এই 2টা করে খাওয়াবা, এই কমপক্ষে 15 দিন খাওয়া, 30টা। এটা দিয়ে নরমালি হিটে চলে আসবে। আর খোল খাও, খাবার তো আসেই না এখন, খাবারের পরে আসে। এটা হলো হিটে আসে না, লিখে দিলাম, ঠিক আছে। আচ্ছা, হিটে আসে বাচ্চা ধরে না, সেটার ক্ষেত্রে এই ট্রিটমেন্ট, যদি ওই যে ওইটা না থাকে, ওই রোগ না থাকে, হিটে আসে বাচ্চা ধরে না, তাহলে এই ট্রিটমেন্ট। আর কিন্তু ওই রোগ থাকলে আবার আগে ওই রোগ চিকিৎসা করতে হবে, পরে এই জায়গায় আসতে করতে হবে। এটার জন্য কি আমার রেগুলার আসতে হবে? এটার জন্য আমার ঢাকাতে রেগুলার আসতে হবে? এটা পারতেন না। তা আমার মাসে কেন তুমি তোমার মাসে আমার এত টাকা দিতে হবে? আমি একটা অনলাইন ভিজিট আসবে, বাস শেষ, ঠিক আছে, গেল। এখন আসো, কি খাবার দাও? এই যে স্যার লেখা রাখছি, যাতে আপনি আসলে দেখানো যায়। কি খাবার দাও? এইটা স্যার গমের ভুসি, কুড়া, কোনটা খাবারের? গাবি, এটা গাবির স্যার। গমের ভুসি, কুড়া, মুগ ভুসি, ভুট্টা, ভুট্টা, সয়াবিন, খোল। কে দিছে এটা? কে? ওই স্যার নিজেই। না, রেখে দাও, ভুলে যাও এটা। হ্যাঁ, আচ্ছা, কোন স্যার দিছে? না স্যার বলতে আমাদের ফার্মের মালিক। ও এই হাইস্ট দুধ কতটুকু হয় গাভী থেকে? 19 কত খাবার দেয়? 19 স্যার 14 কেজি। স্যার কিছু কোন? 19 কেজি দুধ হয়, গরুর খাবার দেয় 14 কেজি। আমি দিব 8 কেজি, এই দুধই হবে। আচ্ছা স্যার, এটাই ভালো বুদ্ধি স্যার, খরচ কমে গেল। খালি কি এটা তার ব্যালেন্স ফুড হলো এবং গরুর প্রপারলি হিটে আসবে। গমের ভুসি, ভুট্টা ভাঙ্গা, সয়াবিন খৈল অথবা সরিষার খৈল, সরিষা,
সয়াবিন খোল, ঠিক আছে। মুগ, মুসুরি, খেসারি, যেটা খুশি, মুগ, মুসুরি, খেসারি, এর মধ্যে বোধহয় মুগটা ভালো, খেসারিটা ভালো, ঠিক আছে। এখন আসো কুড়া, ঠিক আছে। কুড়া আমি দেই না সাধারণত, তোমরা কুড়া ছাড়া তো মরে যাবে একদম। এই গমের ভুসি 40%, ভুট্টা ভাঙ্গা 20%, খোল 18%, মুগ, মুসুরি, খিচুড়ি 10%, কুড়া 10%, কত হইলো? 40, 60, 70, 80, কত হইলো? 98, ঠিক আছে। এখানে তুমি ভুট্টা ভাঙ্গা দাও 15% দাও, এখানে 15%, তাহলে 40, 40, 50, 60, 70, 80, 95। আর বাকিরা ওই যে লাইমস্টোন লেখছে, লাইমস্টোন, তারপরে খৈল, এটা দিলে দিবা, দিলে ভালো, না দিলে তেমন কোনো সমস্যা নেই। আর ডিসিবি গোল্ড, ডিসিবি খাও না, আসল জিনিসে খাও না। ডিসিবি গোল্ড এর এই কোম্পানি থেকে 100 গ্রাম এই খাবার দাও। এখন বলতেছি একটি গরুর জন্য কয় কেজি? 2 কেজি। থামরুল একদম সহজ। কমন একদম। একটি গরুর জন্য কয় কেজি? আর প্রতি লিটার দুধের জন্য 3 কেজি। আচ্ছা, তাহলে 19 কেজি হলে কয় কেজি? সরি, প্রতি 3 লিটার দুধের জন্য 1 কেজি। তাহলে কয় কেজি হয়? 19 কেজি। 21 কেজি হলে 7 কেজি। তাহলে 2 আর 7 9। একটি গরুর বডি ওয়েটের জন্য 2 কেজি, 15 লিটার দুধ হয়, তাহলে কয় কেজি লাগবে? 5 কেজি। 7 কেজি। একটি গরুর জন্য 2 কেজি, দুধ হয় 9 কেজি, তাহলে কয় কেজি লাগতেছে? 3 কেজি। 3, এই 5, এভাবে খাবার দিবা। মালিক বাসে, মালিক আমি আমার কথা শুনলে অল্প দিনে সে লাভের মুখ দিবে, ঠিক আছে। এভাবে খাবার দিবা। সব গরু খাবার সমান না। আর আর যুক্তিতে বুঝাইতে হবে। উনি বললে গরু বেচতে হবে, গরু শুনবে না, উনি বললে শুনবে না, তাহলে এইভাবে খাবার বুঝাইতে পারছি। ঠিক আছে। আর ওই যে যদি আমি ম্যাগাজুল দিয়ে বুঝাই, তাহলে এইভাবে খাবার। রিফাত বলো, বলো বলো। কোন জায়গায় আছেন? আমি গাজীপুর। কি সমস্যা বলো? একটা সমস্যা, আপনার 3টা দিয়ে বাচ্চা। আমাদের জাহিদ চমৎকার সুন্দর একটা ছেলে, দেখলেন যে আমরা জাহিদদের মাধ্যমে কিন্তু আজকে একটা ট্রেনিং পেলাম। এত চমৎকার সুন্দর একটা শেড হতে পারে যেখানে আলো, বাতাস, আধুনিক টেকনোলজি এবং বিভিন্ন ভ্যারাইটি, মোটামুটি একটা জাত উন্নয়ন খামার। এখানে ফ্রিজিয়ান থেকে শুরু করে দেশের সাথে কিছু ক্রস ব্রিডের অনেক চমৎকার সুন্দর একটা শখের খামার আমরা ভিজিট করলাম। তো বন্ধুরা, এই যে একটা ট্রেনিং নিলাম, জাহিদদেরকে আমাদের মেহেদী হাসান স্যার কিছু শেখালেন, সাথে আবার এখানে ইআই কর্মীরা ছিলেন, তাদেরকে শেখালেন। পুরো ভিডিওটা যদি আমি একসাথে রাখি তাহলে কিন্তু বড় হয়ে যায়, অনেক দেখতে পারবেন না। তাই আমরা ভিডিওটা এখানে দেখাচ্ছি, এখন কাট দিচ্ছি এবং এখান থেকে আমরা খণ্ড খণ্ড করে কয়েকটা প্রতিবেদন বানাবো এবং এই খামার যিনি মালিক তার সাথে আমাদের মেহেদী হাসান স্যার কথা বলবেন, সেটা নিয়ে একটা ছোট্ট ভিডিও বানাবো।